ভিডিওর শুরুতেই বন্ধুরা আপনাদের সবাইকেই অনেক অনেক শুভেচ্ছা। মাঠে আমার একটু জমি আছে, এই জমিটাতে প্রত্যেক বছরই আমি আলু চাষ করি। এবছর ধান ওঠার সাথে সাথেই আলুর বীজ কাটা শুরু করে দিয়েছি। প্রত্যেকটা বীজে কিন্তু খুব ভালো কলা বেরিয়েছে, 4টে 5টা, 3টের কম তো নেই। এবছর ওয়েদারটা কিন্তু খুব ভালো আছে, ঠান্ডাও পড়ে গেছে। এই জন্যে আলু বসিয়ে দিলে আলু গাছ কিন্তু কয়েকদিনের মধ্যেই বেরিয়ে যাবে। মোটামুটি আলু বসানোর 10 থেকে 12 দিনের মধ্যেই কিন্তু গাছ বেরোনো শুরু হয়ে যায়। আলুর বীজটাও ভালো, কলাও কিন্তু খুব ভালো বেরিয়েছে। গত বছর বীজে ঠকেছিলাম, সেই জন্য এবছর প্রথম থেকেই বীজটা ভালো নেওয়ার চেষ্টা করেছি। লোকাল বীজ সবসময় ভালো হয় না, এই কারণে হুগলির চাঁপাডাঙ্গা থেকে এবার বীজ আনা হয়েছে। অনেক চাষিরাই নিয়ে আসে, আমার বীজটাও ওখান থেকে এসেছে। প্রত্যেক বছরেই আমি সুপার 6 আলু চাষ করি, এবারও সুপার 6 আলুর বীজ। দেখুন একটু একটু করে বীজ কাটা চলছে, একটু সাবধানের সাথে কাটতে হচ্ছে। বটিতে আমি খুব একটা সরগর নই, কিন্তু পারি কাটতে, ধীরে ধীরে কাটছি, সাবধানতা অবলম্বন করে কাটছি। আমরা 3 জনেই কাটছি। এখানে দেখুন অনেক বীজ পাশে রাখা আছে, অনেকটাই জমি চাষ হয়। ওই বীজগুলো আমার নয়, ওটা একটা দাদার বীজ। যে কোনো কাজের মধ্যে কিন্তু আনন্দ আছে, আনন্দটা খুঁজে নিতে হয়। 3 জন মিলে কাটছি, গল্প করছি, গল্প করতে করতে কিন্তু কাটা চলছে। অনেকটাই কাটা হয়ে গেছে, শেষ পর্যায়ে। বীজগুলো বসানোর আগে একটু ফাঙ্গিসাইড দিয়ে বিশুদ্ধ করে নেব, তার জন্যে বীজ কিন্তু পচবে না, সহজে গাছ বেরিয়ে যাবে এবং গাছ থেকে কিন্তু আলু বসে যাবে। আলু কাটার মধ্যে কিন্তু আমরা হালকা টিফিনও করে নিয়েছি, চা খেলাম। আলু কিন্তু বস্তায় থাকলে কলা ভেঙে যায়, এই কারণে মেলে রাখা হয়েছে, যাতে কলাগুলো সহজে বেরোয় আর হাওয়া বাতাসও ঠিকঠাক পায়। দেখুন ট্রেতে করে কেটে রেখে দিয়েছি যাতে কলাগুলো না ভাঙে। আলু বীজ রেডি হয়ে গেছে। আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানাবেন।